আমরা এখনই আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক শায়েখ আব্দুল ওয়াদুদ স্যার উনি এসে গেছেন। এখনই আমরা শুরু করব। আপনারা জানেন যে আমাদের এরপরে আরেকটি প্রোগ্রাম আছে, এই জন্য আমরা এখনই শুরু করতে যাচ্ছি। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসতেছেন শায়েখ আব্দুল ওয়াদুদ স্যারকে আমি আলোচনা করার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم يرفع الله الذين آمنوا منكم وعملوا الصالحات يرفع الله الذين آمنوا منكم وأوتوا العلم درجات. عن معاوية رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: ما يريد الله به خيرا يفقهه في الدين. রাওয়াহুল বুখারী। আলহামদুলিল্লাহ, দারুল হাদিস মহিলা সালাফিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাসিক তালিমি বৈঠকের উপস্থিত শ্রুতিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কর্মব্যস্ত দিনে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে বোঝার জন্য, জানার জন্য সালাতুল আসরের পরে আমাদেরকে এখানে আসার বসার সুযোগ যে আল্লাহ করে দিয়েছেন, সে আল্লাহর জন্য প্রশংসা, আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবীর প্রতি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মি নবী হওয়া সত্ত্বেও তাকে যথাযথ জ্ঞান দান করেছিলেন এবং সর্বোচ্চ জ্ঞানের অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজে বানিয়েছিলেন এবং জ্ঞানের আলোকে তিনি সমাজকে সংস্কার করেছিলেন। সেই নবীর জন্য অযুত দ্বারায় বর্ণিত হোক শান্তির বাণী, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, তালিমি বৈঠকে আমরা এসেছি। এই বৈঠকে আসা, বসা এবং এতে সময় ব্যয় করা, এটা একটা গুরুত্বপূর্ণ আমলের অন্যতম আমল এবং জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্য যতগুলি মাধ্যম রয়েছে, তার মধ্যে অন্যতম মাধ্যম হলো কোনো তালিমি বৈঠক অথবা দ্বীনি মজলিসে উপস্থিত হওয়া। এই জন্য দ্বীনি মজলিসগুলিতে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, বরকত যেমন নেমে আসে, এবং এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে অনেক ফজিলত বর্ণনা করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খারাজা ফি তালিবিল ইলমি, যে ব্যক্তি কোনো জ্ঞান অন্বেষণের জন্য বের হলো, ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজি', ফিরে আসার আগ পর্যন্ত তিনি আল্লাহর পথেই থাকেন। সুবহানাল্লাহ। তাইলে আমরা ঘর থেকে যখন বের হয়েছি, আমাদের নিয়তটা যদি এমন হয়, আমাদের ইচ্ছা এরাদাটা যদি এমন হয় যে আমি আজকে তালিমি বৈঠকে যাব, কিছু শিখব, এই উদ্দেশ্য যদি হয়, তাহলে আমাদের এই যে ঘর থেকে বের হয়ে আসা এবং যতক্ষণ এখানে থাকব, ঘরে ফিরে যাওয়া পর্যন্ত পুরো সময়টাই আল্লাহর রাস্তায় ব্যয় হবে। সুবহানাল্লাহ। তো এটা নিয়ত থাকতে হবে। নিয়াতের কিন্তু একটা বিশাল গুরুত্ব রয়েছে। অনেক সময় দেখা যায় যে আমরা আমল করি অনেক বড়, কিন্তু নিয়াত না থাকার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী কোনো সওয়াব পাওয়া যাবে না। আবার অনেক সময় দেখা যায় যে আমলটা হয়তো ঠিক মতো হয়নি, ভালোভাবে করতে পারেননি আপনি, কিন্তু নিয়ত ছিল খাঁটি, এই জন্য আপনি সওয়াব পেয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে পূর্ববর্তী যুগের এক লোক, তিনি ইচ্ছা করলেন যে আমি দান করব, কিছু সাদাকা করব। তো তিনি রাতের অন্ধকারে বের হয়েছেন, যে দিনের বেলা হয়তো লোকে দেখে ফেলবে, এটা রিয়া চলে আসতে পারে। তো তিনি রাতে বের হয়েছেন দান করার জন্য।
তো তিনি ঘুরতে 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 কাকে দান করবেন, উপযুক্ত পাত্রে যাতে এই দানটা যায়, এই জন্য তিনি ঘুরতে 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 একজনের হাতে চুপিসারে অন্ধকারে একজনের হাতে দিয়ে দিলেন। সকালবেলা জানা গেল যে একটা লোক দান করেছে একজন ধনীকে, উনি যাকে দিয়েছেন উনি আসলে দানের নেওয়ার যোগ্য ব্যক্তি না। তো তিনি আবার চিন্তা করলেন যে এটা তো দান বাদ গেল মনে হচ্ছে, আবার আরেকদিন দান করব। তো তিনি পরে আবার একদিন বের হলেন রাত্রবেলা, একই অবস্থা চুপিসারে বের হয়ে তিনি একজনকে দানটা দিলেন। পরে সকালবেলা জানা গেল যে একজন বেশ্যা মহিলা অন্যায় কর্ম করে ফিরছিল আর তিনি দানটা পেয়ে গেলেন। পরে তিনি আবার বলেন যে দান তো মনে হয় বাদই গেছে। পরে আবার তৃতীয় দিন একই অবস্থা। তো এবার যখন দান করতে গেলেন তো তিনি দান করার জন্য বের হলেন। তো দান করতে করতে তখন তিনি একজন চোরের হাতে দান দিলেন। তো এই যে তিনটা অবস্থা পরে তাকে জানানো হলো যে তুমি যে নিয়ত করেছো এই জন্য তোমার দান আল্লাহ কবুল করে নিয়েছেন। আর তুমি যাদেরকে দান দিয়েছো, একজন ধনীকে দিয়েছো, সে হয়তো কৃপণ, সে দান করে না, কিন্তু সে তোমার দানটা পেয়ে সে মনে করবে আরে দান করা একটা জরুরি বিষয়, আমাকে একটা লোক রাতে দান করেছে, এই জন্য সে হয়তো দানশীল হয়ে যেতে পারে। একজন বেশ্যা মহিলাকে তুমি দিয়েছো, ওই মহিলাটা হয়তো এই উসিলায় তোমার এই চিন্তা করে যে একটা লোক তার সম্পদ ব্যয় করতেছে অকাতারে, এই চিন্তা করে হয়তো সে তার কুকর্ম ছেড়ে দিতে পারে। একজন চোরের হাতে দিয়েছ, সে হয়তো এই চিন্তা করতে পারে যে আমি চুরি করে সম্পদ উপার্জন করি, আর ওই লোক সম্পদ ব্যয় করে আল্লাহর রাস্তায়, এই উসিলায় হয়তো সে ছেড়ে দিতে পারে। তাইলে দেখেন এই লোক কাজটা যথাযথ না হওয়ার পরেও নিয়তের কারণে তিনি সওয়াবটা পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। আবার আমরা যে সহিহ বুখারীর যে প্রথম হাদিসটা জানি, এটার কিন্তু একটা শানে নুজুল আছে, যে সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন তখন তার সাথে তার সাহাবীগণ হিজরত করেছেন, মহিলা পুরুষ সবাই হিজরত করেছেন। তো একজন মহিলা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হিজরত করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। তার সাথে প্রেমের সম্পর্ক ছিল মক্কার এক ছেলের। তখন ওই ছেলেও হিজরত করেছে। তো যখন মদিনাতে সবাই গেলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আমাদের ধন সম্পদ, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, ব্যবসা বাণিজ্য সব ছেড়ে আসছি আপনাকে সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, দিনকে বাঁচানোর জন্য। কিন্তু ওই যে একটা যুবক সেই মদিনার অলিতে গলিতে ঘোরাফেরা করতেছে, সে কিন্তু দিনের জন্য আসে নাই, সেই ইসলাম ধর্ম এখনও গ্রহণ করে নাই, তার কি অবস্থা হবে? আমরা তো হিজরতের কারণে অনেক সওয়াব পাবো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপরে নির্ভরশীল। ওয়া ইন্নাহু লিকুল্লি ইমরিম মা নাওয়া, আর মানুষ তাই পায় যা সে নিয়ত করে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন, যে ব্যক্তি হিজরত করে আল্লাহর জন্য তার হিজরত আল্লাহর জন্য, আর যে ব্যক্তি দুনিয়ার জন্য অথবা মেয়ের জন্য হিজরত করে ফা হিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, সে যেই জন্য হিজরত করবে আল্লাহ তাকে ওইটাই দিবে। তাহলে দেখেন হিজরতের মতো একটা কঠিন কাজ, হিজরতের মতো একটা বড় ইবাদতকেও আল্লাহ গ্রহণ করলেন না, কেন? নিয়তের জন্য। এই জন্য আমাদের যারা এই তালিমি বৈঠকে আসি, সময় ব্যয় করি, এটা একটা নিয়ত থাকা দরকার যে আমরা যাচ্ছি দ্বীনের জন্য, জানার জন্য, বোঝার জন্য, আমল করার জন্য। এইরকম যদি একটা নিয়ত থাকে, আমরা রাজশাহীতে গেলেন 3 দিনের জন্য, জামির জামাতের খুতবা শুনবো, আলোচকদের আলোচনা শুনবো, দ্বীনি এলেম অর্জন করবো, এই একটা নিয়ত যদি থাকে আপনার, পাকাপুক্ত নিয়ত, তাইলে 2 দিন 3 দিনের সফর পুরাটাই আল্লাহর রাস্তায় হয়ে যাবে। মহান আল্লাহ। তাইলে এই নিয়তটা আমাদের রাখতে হবে। তো দ্বীনি এলেমের ক্ষেত্রে আমরা যে তালিমি বৈঠকে আসছি, এই জন্য যে ফজিলতের কথা বলা হয়েছে, এই জন্য আমাদের নিয়ত দরকার। আরেকটা হাদিস আসছে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে মান সালাকা তরিকান ইয়ালতামিসু বিহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি পথ চলল ইলম অর্জনের জন্য, জ্ঞান অর্জনের জন্য। আমরা তো মনে করি জ্ঞান অর্জন করবে ছাত্ররা, ছোটো বাচ্চা যারা আছে তারা মক্তবে যাবে, মাদ্রাসায় যাবে, স্কুলে যাবে, কলেজে যাবে, জ্ঞান অর্জন করবে না, তারা তো করবেই। কিন্তু একটা লোক জ্ঞান অর্জনের সময় কখন? মৃত্যুর আগ পর্যন্ত। আপনার জ্ঞান অর্জনের সময় আমাদের সমস্যা কি? আমরা মনে করি আমি কামেল পাস করে দিছি, একজন হয়তো MA পাস করে নিছে,
একজন মুফতি ভাব করে নিছে, পড়াশোনা মনে হয় শেষ না। পড়াশোনা কিন্তু ক্ষান্ত নেই, বরং শিক্ষা অর্জন, জ্ঞান অর্জন এটা চলতেই থাকবে, একেবারে মৃত্যু পর্যন্ত আমার জ্ঞান অর্জন চলতেই থাকবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জ্ঞান অর্জনের জন্য যে চলে, না বলে না যে ছোটো বাচ্চারা, শিশুরা, যুবকরা, না, যে ব্যক্তি চলে, যে ব্যক্তি চলে, একেবারে আমভাবে বলা হয়েছে, যে ব্যক্তি চলে, বৃদ্ধ হতে পারে, আলেম হতে পারে, মুফতি হতে পারে, যে হতে পারে, কেউ যদি জ্ঞান অর্জনের জন্য পথ চলে, সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। জান্নাতের রাস্তা কত কঠিন রাস্তা, এই রাস্তাকে আল্লাহ রাব্বুল আলামিন এই তালিমি বৈঠকে উপস্থিত হওয়ার উসিলায়ও সহজ করে দিতে পারেন। এই উসিলায়ও আল্লাহ, এই নিয়ত যদি থাকে যে আমি যাচ্ছি জ্ঞান অর্জনের জন্য, তাহলে আপনি যে হেঁটে আসলেন, তারপরে রাসূল কি বলছেন, ইন্নাল মালাইকা লা তাযাউ আজনিহাতুহা লিরিজা তালিবিল ইলম, যারা এলেম অর্জনের জন্য বের হয় আল্লাহর ফেরেশতারা তাদের জন্য পাখাগুলি বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন? রিজা লি তালিবিল ইলম, কারণ তারা আল্লাহর রেজামন্দির জন্য বা সন্তুষ্টির জন্য তারা জ্ঞান অর্জনের জন্য বের হয়েছে, দ্বীনি এলেম শিক্ষার জন্য তারা বের হয়েছে। এই জন্য ফেরেশতাগণ তাদের পাখাগুলি বিছিয়ে দেন, যেটা আমরা দেখি না। সম্মান, যেমন একজন গেল, গুরুত্বপূর্ণ ব্যক্তি আসলে কি লাল গালিতে বিছিয়ে দেওয়া হয়, এটা আমরা দেখি যে লাল গালিতে বিছিয়ে দেওয়া হয়েছে, তাকে সম্মান দেওয়া হচ্ছে। হ্যাঁ, এটা দেখি আমরা, এটা দ্বারা বুঝতে পারি যে তাকে সম্মান দেওয়া হচ্ছে। তো অনুরূপভাবে ফেরেশতাগণও যারা জ্ঞান অর্জনের জন্য বের হয়, তালিমি বৈঠকগুলিতে আসে, যে কোনো বৈঠক, খুতবা হতে পারে, মসজিদে খুতবা, হ্যাঁ, দিনী আলোচনা হতে পারে, ওয়াজ মাহফিল হতে পারে, যে কোনো বৈঠকে যে শিখার জন্য আমি যাব, উদ্দেশ্য কি? কিছু শিখবো, কিছু জানবো, কিছু জ্ঞান আহরণ করব। এই উদ্দেশ্য যদি যায়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার জন্য ফেরেশতাগণ পাখা বিছিয়ে দেয়, আর জান্নাতের রাস্তা আল্লাহ তার জন্য সহজ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দ্বীনি মজলিসের এই যে ফজিলত, দ্বীনি বৈঠকের যে ফজিলত, তালিমি বৈঠকের যে ফজিলত, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সেটা দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যে মানুষ, এই মানুষ হিসাবে যে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সম্মানিত করেছেন, এটার অন্যতম কারণ হলো জ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জ্ঞান, বুদ্ধি, বিবেক, আকল দিয়েছেন, যেটা অন্য কোনো প্রাণীকে এভাবে দেন নাই। আপনি যত প্রাণী দেখবেন, সেই সৃষ্টির শুরু থেকে তাদের জীবন চলাচল, তাদের যে চলাচলের ব্যবস্থা, তাদের যে আবাসস্থলের ব্যবস্থা, তাদের যে কর্মকাণ্ড, এক হাঁস একেবারে সারা জীবন থেকে সে ডিম দিতেছে, বাচ্চা হচ্ছে, সে যাচ্ছে, মরে যাচ্ছে, ছাগল, গরু একই অবস্থা। কিন্তু মানুষের জীবন দেখেন, বলা হয় যে গুহা মানুষ ছিল, গুহায় থাকুক আর যাই থাকুক, এরকম বিল্ডিং একসময় ছিল না, কিন্তু মানুষ আছে কত উপরে উঠে গেছে, চলাচলের ব্যবস্থা এত ছিল না। জ্ঞানের কারণে এটা হয়েছে। এবং এইটার বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করলেন, তখন আদম আলাইহিস সালামকে নিজ হাতে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করবেন তাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি বলতেন ফেরেশতাদেরকে যে ফেরেশতা, তোমরা আদমকে সৃষ্টি করলাম, তোমরা তাকে সম্মানসূচক সেজদা করো, তাইলে কিন্তু ফেরেশতারা এই কাজটা করতো। যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় বলছেন যে ফেরেশতাদের বৈশিষ্ট্য হলো এমন যে লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদের বৈশিষ্ট্য হলো যে ফেরেশতারা এমন প্রাণী, এমন সৃষ্টি যে আল্লাহ রাব্বুল আলামিনের তারা অবাধ্য হন না, আর আল্লাহ যা আদেশ করেন তারা তাই করেন। আমরা জানি যে ফেরেশতারা হলো নূরের তৈরি, তারা ক্লান্ত হন না। এই যেটা আলোর বাতি লাগাই দিয়েছেন আপনি, যতক্ষণ কারেন্ট থাকবে সে জ্বলবে, সকাল বিকাল রাত্র দুপুর 2 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা চলতেই থাকবে, কারণ সেটা আলোর, আপনি নূরের তৈরি, নূর আলো একটা, সেটা আপনি যত শক্তি দিবেন এটা চলতেই থাকবে। কিন্তু মানুষ কিন্তু এরকম না, আপনি 2 ঘন্টা 4 ঘন্টা কাজ করার পরে আপনার একটা ক্লান্তি আসবে, আপনার খেতে হবে, আপনার বিশ্রাম নিতে হবে। তো ফেরেশতা এবং মানুষের মধ্যে এটাই পার্থক্য যে আল্লাহ রাব্বুল আলামিন নূরের তৈরি ফেরেশতা বানিয়েছেন, ক্লান্তিহীন। আপনি ঘুমিয়ে আছেন, কিন্তু আপনার সাথে যে কিরামান কাতিবিনগণ রয়েছেন, সম্মানিত লেখকগণ রয়েছেন, তারা কিন্তু ঘুমাই নেই, তারা কিন্তু সবসময় লিখতেই আছেন। তো
আমাদের অনেকে বলেন যে নবীজি নূরের তৈরি, এটা কিন্তু তারা সম্মানের জন্য বলেন। কিন্তু আমরা যদি নূর আর মাটির মধ্যে পার্থক্য করি তাহলে দেখা যাবে কি আসলে সম্মান না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়। বরং মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যেই সুযোগ সুবিধা দিয়েছেন, যেই সম্মানিত করেছেন, ফেরেশতাদেরকে কিন্তু এত করেন নাই। মানুষ জান্নাতে যাবে আর ফেরেশতারা পাহারাদার হবে। আমরা জানি না যে জান্নাতের পাহারাদার থাকবে, জাহান্নামের পাহারাদার থাকবে, তাদেরকে অভ্যর্থনা দিয়ে নিয়ে যাবে, কিন্তু মানুষকে নিয়ে যাবে। তো সুতরাং ফেরেশতাগণ কোনো ক্রমেই মানুষের চেয়ে সম্মানিত নয়, নবীগণের চেয়ে ভালো ফেরেশতারা সম্মানিত নয়। এই জন্য যারা বলেন যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৈরি, কেন সম্মান দেখানোর জন্য, আসলে সম্মানিত হয় না, অপমান করা হয়। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেইটা তারা সৃষ্টি করা হয়েছে মাটি থেকে, তার পিতামাতা ছিল, তার সন্তানাদি ছিল, আত্মীয় স্বজন ছিল, এইটাই হলো তাকে সম্মানিত, মানুষ করলেই সম্মানিত হয়। তো সম্মানিত উপস্থিতি, তো আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, তা আল্লাহ যদি ফেরেশতাদেরকে বলতেন যে ফেরেশতারা তোমরা আদমকে সেজদা করো, আল্লাহ ফেরেশতারা করে ফেলতো, কারণ তারা যা আদেশ করে তাই মানে। আল্লাহ বলেন কিন্তু তাই করেন নাই। তিনি কি করলেন? তিনি আদমকে শিক্ষা দিলেন, জ্ঞান শিক্ষা দিলেন। ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহ, আল্লাহ বলতেন সূরা বাকারাতে যে আমি আদম আলাইহিস সালামকে সমস্ত বস্তুর নাম শিক্ষা দিলাম, জ্ঞানে গুণান্বিত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম মানুষের শিক্ষক সরাসরি আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলছে আমি শিক্ষা দিলাম। শিক্ষা দেওয়ার পরে আবার আল্লাহ ফেরেশতাদের সামনে হাজির করছেন, শিক্ষাটিকে দিয়ে জ্ঞানী বানিয়ে ফেরেশতাদের সামনে হাজির করে বলতেছেন যে এবার তোমরা এই বস্তুগুলোর নাম বলো। তারা বলবে যে, তারা বললেন, কি বললেন ফেরেশতারা? যে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, হে আল্লাহ আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তার ছাড়া তো আমাদের জ্ঞান নাই, সুতরাং আমরা এইগুলি পারবো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আদম আম্বিউহুম বিআসমাইহিম, হে আদম তুমি তাদেরকে নামগুলি শিক্ষা বলে দাও। যখন আদম আলাইহিস সালাম তাদেরকে নামগুলি বলে দিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা সমস্ত ফেরেশতারা তোমরা আদমকে সেজদা করো, কারণ তোমরা তো পারো নাই। আদম আলাইহিস সালাম পারছে, সে বলতে পারছে না আমার, তোমরা বলতে পারো নাই। সুতরাং সে যে সম্মানিত, সে যে মহান, সে যে বড়, সে যে শিক্ষিত, সে যে জ্ঞানী, এইটার সম্মানসূচক হিসাবে তোমরা তাকে সিজদা করো। তখন সমস্ত ফেরেশতা সিজদা করেছেন। তো সম্মানিত উপস্থিতি, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সেই রুহের জগতে আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরে মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দিলেন কিসের হিসাবে? জ্ঞানের হিসাবে, জ্ঞান হিসাবে, জ্ঞানী হিসাবে, শিক্ষিত হিসাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিলেন। এই জন্য মানব জাতির মূল হলো জ্ঞান। এই জন্য পৃথিবীতে আপনি যে যত জ্ঞানী সে তত সম্মানিত। এটা দুনিয়ার জ্ঞান হলে দুনিয়া সম্মানিত, আর যদি আখেরাতের জ্ঞান হয়, কোরআন হাদিসের জ্ঞান হয়, তাহলে সে উভয় জগতে সম্মানিত। আপনি দেখেন অনেক সাহাবী ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, 1,24,000-এর উপরে সাহাবা ছিলেন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দেন। কিন্তু আমরা কয়জন সাহাবীর নাম জানি? খুব কম সাহাবীর নাম জানি। কাদের নাম জানি আমরা ওই সকল সাহাবীদের নাম জানি যারা জ্ঞানের ক্ষেত্রে বিচরণ করেছে। যেমন আবু হুরায়রার নাম কে না জানে? এমন কোনো মুসলিম নাই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার নাম না জানে। কেন? কারণ তিনি হাদিস শাস্ত্রের মধ্যে জ্ঞানী ছিলেন। হাদিস শাস্ত্রকে তিনি হাদিস শুনেছেন, প্রচার করেছেন, শিক্ষা দিয়েছেন, এগুলি লিপিবদ্ধ করার কাজে করেছেন, প্রচারের কাজ করেছেন, জ্ঞানের কাজ করেছেন। এই জন্য আমরা তার নাম জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের নাম আমরা জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 11টা তিনি মহিলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। কয়জন স্ত্রীর নাম আমরা জানি? কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম বললে, বা যদি বলতে বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন স্ত্রীর নাম বলেন, সবাই বলবেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু অন্য স্ত্রীদের নাম খুব কম জানি আমরা, জানলেও খুব কম জানি। কেন কি? কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনাকারীদের মধ্যে অন্যতম ছিলেন। 2130টা কি 70টার মতো তিনি হাদিস বর্ণনা করেছেন। তো এই জন্য তার নামটা কেন জানি? কারণ তিনি হাদিস বর্ণনা করেছেন। তো সম্মানিত উপস্থিত, তারপরে আপনারা দেখেন ইমামদের মধ্যে যে আমরা 4 ইমামের নাম বলেন, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদের নাম বলেন, তার কেন জানি আমরা? কারণ তারা জ্ঞান অন্বেষণ করেছেন, জ্ঞান রেখে গেছেন পৃথিবীতে, এই জন্য আমরা তাদের নাম জানি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কোনো সন্তান ছিল না,
কেউ দাবি করতে পারবে না যে আমি ইমাম বুখারীর বংশধর, কারণ তার কোনো সন্তানই ছিল না, তিনি ইন্তেকাল করেছেন, তার বংশ এখানেই শেষ। কিন্তু তার যে এলেম, তার যে বিদ্যা, তার যে ইমাম বুখারী সহিহ আল বুখারী যেটা রেখে গেছেন, কিয়ামত পর্যন্ত যত মুসলিম থাকবে, যত দিন থাকবে, ততদিন তার নাম উচ্চারিত হবে। কেন? কারণ তিনি কোনো সম্পদ দিয়ে এই উম্মতকে সহযোগিতা করেন নাই, যে বিশাল সম্পদ রেখে গেছেন, বিশাল কিছু রেখে গেছেন, বিশাল নেতৃত্ব দিয়েছেন, বিশাল দেশ শাসন করেছেন। না, তিনি জ্ঞান অর্জন করেছিলেন। সম্মানিত উপস্থিতি, ইমাম ইবনে তাইমিয়ার একই অবস্থা, তার কোনো সন্তান ছিল না, কিন্তু তার যে চিন্তা, তার যে ফতুয়া, তার যে লেখনী, এগুলি এখন আমাদের সামনে আছে। কথায় কথায় ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ নাম চলে আসে। কেন? কারণ তারা জ্ঞানের খেদমত করেছেন। তো সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে জ্ঞানী যদি হতে হয়, পৃথিবীতে যদি আপনি সম্মানিত হতে চান, আপনার নাম চিরকাল থাকুক, এটা যদি কেউ চায় এবং আখেরাতে সম্মানিত হতে চায়, তাইলে জ্ঞান একটা অন্যতম মাধ্যম। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এমন কিছু ব্যক্তির নাম উল্লেখ করেছেন যারা আসলে নবী রাসূল ছিলেন না, অথচ নবী রাসূলরা তাদের দ্বারস্থ হয়েছেন। যেমন মুসা আলাইহিস সালামের কথা বলা যায় যে মুসা আলাইহিস সালামকে তিনি জালিলুল কদর নবী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের যে রাসূল যে ছিলেন, তাদের মধ্যে 5 জনকে আল্লাহ রাব্বুল আলামিন উলুল আযমি মিনার রাসূল বলা হয়েছে, দৃঢ়প্রত্যয়ী রাসূল। তাদের মধ্যে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন খিজির আলাইহিস সালামের কাছে পাঠিয়েছিলেন। খিজির আলাইহিস সালাম কোনো নবী এরকম বলা যায় না, বরং আল্লাহর একজন সৎ বান্দা ছিলেন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে উল্লেখ করেছেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা। যখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইলেন যে তুমি যাও জ্ঞান অর্জন অন্বেষণ করে আসো, ওই নদীর পথে তুমি চলবা, যেখানে নদীটা বাঘ হয়ে রাস্তা হয়ে গেছে, ওই দিক দিয়ে তুমি যাবা। বিস্তারিত ঘটনা সূরা কাহফের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন। তো মুসা আলাইহিস সালাম বলতেছেন যে আল্লাহ বলতেছেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা। মুসা আলাইহিস সালাম চলতে চলতে আমার এক বান্দাকে পাইলো, আমার রাসূলকে পাইলো, নবীকে পাইলো, এটা কিন্তু বলে নাই, বলছে যে আমার এক বান্দাকে পাইলো। আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, যাকে আমি আমার পক্ষ থেকে রহমত দিয়েছিলাম। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আর আমি তাকে দিয়েছিলাম এলেম। তাহলে আমি তাকে, রহমত তো আমাদের সবার সাথেই আছে, আল্লাহর রহমত দিয়ে আমরা বেঁচে আছি, কিন্তু স্পেশাল ছিল তাকে আমি এলেম দিয়েছিলাম। মুসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম বললেন যে হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমনি মিম্মা উল্লিমতা রুশদা। এবার মুসা আলাইহিস সালাম বলেন যে আল্লাহ আপনাকে যে এলেম দিয়েছেন, ওই এলেম থেকে কিছু এলেম আমাকে যদি আপনি দিতেন। একজন মুসা আলাইহিস সালাম নবী, তাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এক বান্দার কাছে পাঠাইলেন। কোন বান্দা? যেই বান্দা এলেমে গুণে গুণান্বিত হয়েছেন, এলেম অর্জন করেছেন। লোকমান আলাইহিস সালাম আপনারা জানেন যে তিনি কোনো নবী ছিলেন না। কোরআনে যে 25 জন নবীর নাম আছে, তার মধ্যে আমিরে জামাত যে নবীদের কাহিনী লেখছেন, ওইখানে দেখবেন লোকমান আলাইহিস সালামের নাম নাই, তার মানে তিনি নবী না। ওই লোকমান আলাইহিস সালামের নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন, অথচ অনেক নবীর নামে সূরা নাই। দাউদ আলাইহিস সালামের নামে সূরা নাই, সুলাইমান আলাইহিস সালামের নামে সূরা নাই, আদম আলাইহিস সালামের নামে সূরা নাই, ইসমাইলের নামে সূরা নাই, অনেক নবীর নামে সূরা নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন লোকমান আলাইহিস সালামের নামে একটা সূরা দিলেন, এবং সূরা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন লোকমান যে কথাগুলি বলেছেন, এই কথাগুলি কোট করেছেন। এবং এক জায়গায় আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমান আল হিকমা, আমি লোকমানকে হিকমত দিয়েছিলাম, এলেম জ্ঞান দিয়েছিলাম। আর এই জ্ঞানের সে যথাযথ ব্যবহার করেছে, তার ছেলেকে আল্লাহকে চিনিয়েছে। এই জন্য লোকমান আলাইহিস সালামের নাম যতদিন কোরআন থাকে, যতদিন পৃথিবী থাকে, ততদিন থাকবে। কেন? এলেমের কারণে। সম্মানিত উপস্থিতি, এই জন্য পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যাকে সম্মানিত করেছেন বা সম্মানিত হবে, তার একটা অন্যতম মাধ্যম হলো এলেম। আপনি দেখেন অনেক যারা লেখনী লিখে গেছেন, তাদের কথাই কিন্তু এখন আছে, তাদের কিন্তু মানুষ চিনে, যারা 1টা 2টা 5টা 10টা কিতাব লিখে গেছেন, এবং এই কিতাবটাই চলতে থাকবে এবং তাদেরকে জীবন্ত করে রাখছে। যখনই তাদের নাম আসে, তখন এই কিতাবের নাম আসে। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য জ্ঞান হলো এমন একটা মাধ্যম যেটা পৃথিবীতে সম্মানিত হওয়ার অন্যতম মাধ্যম। আর এই জ্ঞানের মজলিস হলো আমাদের এই মজলিস। আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসকে কবুল করুক। সম্মানিত উপস্থিতি, আরেকটা বিষয় লক্ষ্য করেন যে জ্ঞান এমন একটা বিষয় যে আপনি
অন্যায়কে দূরীভূত করবেন, সমাজ সংস্কার করবেন, আপনি সমাজ থেকে কুসংস্কার দূর করবেন, শিরিক বিদআত দূর করবেন, জ্ঞান দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আসেন তো এমন কোনো পাপ নেই যেটা মক্কাতে ছিল না। আমরা জানি আইয়ামে জাহিলিয়াত ছিল, সেই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত বা অন্ধকার যুগ। হ্যাঁ, মানে একেবারে আপনার বর্বর যুগ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে উম্মি নবী ছিলেন তিনি। আমরা জানি যে তিনি দেখে দেখে পড়তে পারতেন না, উম্মি। তো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তিনি অনেক কর্মসূচি দিতে পারতেন, কিন্তু প্রথম যে কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছিলেন সেটা কি? জ্ঞান। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম বাণী, যেই বাণীটা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলেন যে তুমি পড়ো। কারণ কি? পড়ার মাধ্যমে, জ্ঞান অর্জনের মাধ্যমে, শিক্ষিত হওয়ার মাধ্যমেই সমাজ সংস্কার সম্ভব। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাহাবীগণ, তাদেরকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, নিজে শিক্ষা দিয়েছেন, তাদেরকে হাদিস শিক্ষা দিয়েছেন, কোরআন শিক্ষা দিয়েছেন। এবং এমন একটা সমাজ তিনি গঠন করতে সক্ষম হয়েছিলেন যেই সমাজ পৃথিবীতে আর প্রতিষ্ঠিত হয় নাই এবং হওয়াও সম্ভব নয়। কিসের মাধ্যমে? জ্ঞানের মাধ্যমে। ওহির জ্ঞান যখন তাদের মধ্যে ছিল না, তখনই তারা বর্বর ছিল। কিন্তু ওই মানুষই ছিল, আবু বকর ছিল, ওমর ছিল, ওসমান ছিল, আলী ছিল। এবং আমরা আরেকটু দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বয়স যখন আপনার 17 বছর, তখন তিনি হিলফুল ফুজুল গঠন করেন। 17 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত তিনি চেষ্টা করেছেন সমাজ পরিবর্তন করতে। মানুষগুলি কিন্তু তারাই ছিল, চিন্তা করেন। এমন পরিবর্তন হয়েছে, খুব পরিবর্তন হয়ে গেছে, এটা পাওয়া যায় না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 থেকে নিয়ে 63, এখানে হলো 23 বছর, ওইখানেও 23 বছর। 17 থেকে নিয়ে 40 কত বছর? 13 বছর। হ্যাঁ, 23 বছর। আবার ওইখানে 40 থেকে নিয়ে 63, ওই 23 বছর। তাইলে দেখেন ওই 23 বছরে যেই পরিবর্তন হয়েছে, কেন? কারণ তাদের মাঝে জ্ঞান ছিল না। মানে যখন ওহির জ্ঞান ছিল না, অনুরূপভাবে আজকেও যদি আমরা সমাজ সংস্কার করতে চাই, এই জন্য আমাদের দরকার জ্ঞান। কিন্তু আমাদের সমস্যা হলে যে আমরা পড়তে খুব দূরে থাকি, মানে পড়ালেখার দরকার নাই, মানে কোনো রকমে চললেই হলো। কিন্তু আমাদের প্রয়োজন হলো যে জ্ঞানে গুণান্বিত হওয়া। আপনি যদি সমাজ থেকে কুসংস্কার দূর করতে চান, শিরক বিদআত দূর করতে চান, হ্যাঁ, এই সমাজে তাওহীদ প্রতিষ্ঠা করতে চান, এই জন্য জ্ঞান অর্জন করা জরুরি। আলহামদুলিল্লাহ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, এটাও কিন্তু জ্ঞানের একটা মাধ্যম, যে এখান থেকে শিক্ষিত হবে, সহি শিক্ষা শিখবে এবং দ্বীনের জ্ঞান শিক্ষা করবে। এই জ্ঞানের মাধ্যমেই সমাজ সংস্কার হবে, দেশ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এলেম হলো এমন একটা জিনিস যেই এলেমকে আল্লাহ রাব্বুল আলামিন অর্জন করা ফরজ করেছেন। অনেকে মনে করে যে আমি নাইলে নাই শিখলাম, কিন্তু এলেম অর্জন করা কিন্তু ফরজ। সালাত সিয়াম যেমন ফরজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আপনাকে বলছেন এলেম অর্জন করা ফরজ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিমের উপরে জ্ঞান অর্জন করা ফরজ। এই ফরজ কিন্তু রাসূল নিজে করেছেন, মানে কোনো মুস্তাহিদ এসে যে হুকুম দিবে যে এটা ফরজ, এটা সুন্নত, এটা এরকম করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে গেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিমের উপরে, প্রত্যেক, কুল্লুন বলা হয়েছে, প্রত্যেক মুসলিম, সে ছোট হোক বড় হোক, বৃদ্ধ হয়ে যাক, হ্যাঁ, আরব হোক অনারব হোক, মূর্খ হোক, কিন্তু এলেম অর্জন করা ফরজ। কোন এলেম অর্জন করা ফরজ? এই দ্বীনি এলেম অর্জন করা। আপনাকে ওইটা ফরজ করে নাই যে আপনি আপনার বিজ্ঞানে অনেক কিছু হবেন, ওইটাও ফরজ, ওইটা ফরজে কেফায়া, ওইটা কেউ ফরজের বাহিরে রাখে নাই, ওইটা হলো ফরজে কেফায়া। মানে কেউ যদি একটা অর্জন করে, কেউ একজন ডাক্তার হলো, কেউ একজন ইঞ্জিনিয়ার হলো, তাহলে চলবে। কারণ একবারে যদি সবাই দ্বীনি এলেম অর্জন করলো, কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার নাই, তাহলে চলবে না। আবার এই জন্য ওইটাকে ফরজে ক্যাফায়া বলছে। কিন্তু ফরজে ক্যাফায়া অর্জন করতে হলে আগে ফরজে আইনটা করতে হবে। যিনি ডাক্তার হবেন তাকে আগে দ্বীনের মাসআলাগুলি শিখতে হবে, আল্লাহ সম্পর্কে জ্ঞান, তাওহীদের জ্ঞান, সুন্নাতের জ্ঞান, নিজে যে আমলগুলি করবেন, সালাত সিয়ামের জ্ঞান, এইগুলি হলো ফরজ। এইগুলি করার পরে এরপরে আপনি যেই বিদ্যা অর্জন করেন, আপনি উকিল হতে পারেন, আপনি ব্যারিস্টার হতে পারেন, আপনি ইঞ্জিনিয়ার হতে পারেন, ডাক্তার হতে পারেন, কোনো সমস্যা নেই। ফরজে আইনটা পালন করার পরে। সম্মানিত উপস্থিতি, এই জন্য জ্ঞান অর্জন করা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন,
ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আদেশসূচক, ফাআলাম জানো তুমি আগে, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের ইলাহ নেই, এটা জানো তুমি, জানা দরকার। আপনি যে ঈমান আনছেন, এই ঈমান আনার আগে এলেম অর্জন করা জরুরি। আমরা যে ঈমান এনেছি, কি ঈমান এনেছি, এইটা আগে জানতে হবে যে আমরা যে আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহ কে, আল্লাহ কি, আল্লাহর ক্ষমতা কি, আল্লাহ কোথায় থাকেন, আল্লাহ রাব্বুল আলামিনের কী জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার উদ্দেশ্য কি, এই বিষয়গুলি না জেনে আপনি বলেন আল্লাহর উপর ঈমান আনছে। তো কি আল্লাহর উপর ঈমান আনছেন আপনি? আগে আল্লাহ সম্পর্কে জানতে হবে। অনুরূপভাবে যে ইবাদত আল্লাহ ফরজ করছেন, ওই ইবাদতের জ্ঞান অর্জনও আপনাকে করতে হবে। যেমন সালাত ফরজ, সর্বসম্মতিক্রমে সবাই জানে যে সালাত ফরজ। 5 ওয়াক্ত সালাত প্রত্যেক মুসলিমের উপরে, নরনারীর উপরে, দিনে রাতে 5 ওয়াক্ত সালাত ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি যখন পাঠাচ্ছেন ইয়ামানে, তখন তিনি কি বলছিলেন? ইন্নাল্লাহা কাদ ইফতারাজা আলাইকুম 5 সালাওয়াত ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানিয়ে দিও যে আল্লাহ 5 ওয়াক্ত সালাত ফরজ করছেন দিনে রাতে। তাহলে এই 5 ওয়াক্ত সালাত আপনার উপর ফরজ, সকল মুসলিম একমত। কিন্তু এই সালাতটা কীভাবে আপনি আদায় করবেন এইটা জানাও ফরজ। কারণ আপনি যদি না জেনে সালাত আদায় করেন তাহলে সেটা সালাত হবে না। হাদিসে অসংখ্য প্রমাণ রয়েছে। আপনারা জানেন যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে পাওয়া যায় যে তারা এক মসজিদে সফর করছেন, দেখেছেন একজন লোক সালাত আদায় করতেছে। বলতেছে তুমি কয়দিন যাবত এরকম সালাত আদায় করছো? 40 বছর যাবত। তুমি যদি 40 বছর কোনো মরেও যাবে এভাবে সালাত আদায় করতে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা সালাত না, এটা সালাত হিসেবে গণ্য করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচেয়ে বেশি চোর হলো সালাত চোর। মানে চোর তো এমনি নিকৃষ্ট, কিন্তু সবচেয়ে নিকৃষ্ট চোর হলো ওই চোর যে সালাতে চুরি করে। সাহাবীরা জিজ্ঞেস করেন সালাতে আবার চুরি করে কীভাবে? লাম ইউতিম্মু রুকুহা ওয়ালা সুজুদুহা, সে রুকু সেজদা যথাযথভাবে আদায় করে না। তাহলে এটা যদি আপনি না জানেন, আমাদের সমাজে অনেক মসজিদে আপনি দেখবেন রুকু থেকে উঠছেন, আপনি সামি আল্লাহু লিমান হামিদা বলার আগে আবার আল্লাহু আকবার চলে গেছে। আপনি সেজদা থেকে উঠছেন, আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি পড়ার আগে আরেক সেজদায় চলে গেছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলছেন, সাহাবীগণ কি বলছেন যে তুমি যদি রুকু সেজদা না ঠিক করো তাহলে এটা চুরি করলা তুমি। এবং এক ব্যক্তির হাদিস তো আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, রাসূল সাল্লাল্লাহু মসজিদে বসা ছিলেন, এক ব্যক্তি আসলেন, 2 রাকাত সালাত পড়লেন, রাসূলকে সালাম দিলেন। রাসূল সাল্লাল্লাহু সালামের জবাব নিয়ে কি বললেন? ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও সালাত আদায় করো, সালাত পড়োনি তুমি। অথচ ওই ব্যক্তি, সাহাবী বলতেন যে আমরা দেখলাম ওই ব্যক্তি আসলো, সালাত পড়লো 2 রাকাত, কিন্তু রাসূল বলতেন তুমি পড়ো নাই। 3 বার, নাসাইয়ের বর্ণনাতে 4 বার এই ঘটনাটা ঘটেছে, মানে 4 বার রাসূল সাল্লাল্লাহু তাকে ফিরিয়ে দিয়েছেন। চতুর্থবার এসে ওই ব্যক্তি বলতেছে ওয়াল্লাযী বা'সাকা আলাল হক, ওই সত্তার কসম করে বলতেছে যিনি আপনাকে সত্য হিসাবে পাঠিয়েছেন এ মুহাম্মদ, লাকাদ জাহাদতু ওয়া হারাস্তু, আমি অনেক চেষ্টা করছি। আপনি বুঝেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন আর বারবার একটা লোককে পাঠাই দিচ্ছেন, তো সে নিঃসন্দেহে তার ওই সাহাবীর যত ভালো পারে ওইভাবে সালাত আদায় করছে নিঃসন্দেহে। এবং তিনি বলতেছেন যে লাকাদ জাহাদতু, আমি চেষ্টা করছি, ও হারাস্তু, এবং আমি আশাবাদী ছিলাম যে আমি 2 রাকাত সালাত পড়বো। আপনি বলবেন যে হ্যাঁ ঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সার্টিফিকেট নিতে চেয়েছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 বার বলছেন যা তোমার সালাত হয়নি। এবার ওই ব্যক্তি বলছে আল্লিমনি, আমাকে শিক্ষা করে দিন। এই যে তাহলে এলেম ছিল না, তার সালাতের জ্ঞান ছিল না। সালাত পড়ছে ঠিকই, কিন্তু যেভাবে পড়া দরকার এভাবে পড়েনি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিক্ষা দিলেন যে তুমি যখন রুকু করবে তখন ধীরস্থির হবে, রুকু থেকে উঠে ধীরস্থির হবে। এবং হানাফি মাযহাব মতো তাদিল আরকান হলো ওয়াজিব, ফরজ বলে না তারা, ওয়াজিব বলে। ওয়াজিব তাহলে ওয়াজিব তরক হলে কী করা লাগে? সাউসেদে দেওয়া লাগে। আপনি যদি রুকু থেকে উঠে সোজা হয়ে না দাঁড়ান, কোনো মাযহাব, আপনি মাযহাবের ফতোয়া দিয়েও পার পাবেন না। হানাফি মাযহাবের মতো ওয়াজিব, ওয়াজিব মানে দাঁড়াতে হবে, যদি না দাঁড়ান কোনো কারণে তাহলে পরে সাউসেদে দিতে হবে। 2 সেজদার মাঝখানে বসা, একদম তাদিলে আরকান, মানে একেবারে রুকুতে যতটুকু দাঁড়িয়ে ততটুকু, সিজদায় ততটুকু দাঁড়িয়ে, অন্তত 1 তাসবিহ পরিমাণ না হয় তাহলে ওয়াজিব তরক হয়েছে হানাফি মাযহাব মতে। আর 3 মাযহাব মতে বা সহি মতে সালাতে বাতিল, মানে ফরজে শেষ হয়ে গেছে। তাদিল আরকান ফরজ বলা হয়েছে, রুকন বলা হয়েছে। কিন্তু আমাদের সমাজে চলতেছে, দেখবেন রুকু থেকে ওঠে অনেক মুসল্লি, কিন্তু সে কেন এরা, তার জ্ঞান নেই। সালাত পড়তেছি কিন্তু সালাতের জ্ঞান নাই। এই জন্য বলা হয়েছে কি যে যে ইবাদত আপনার উপরে ফরজ করা হয়েছে
ওই ইবাদতের জ্ঞান অর্জন করাও আপনার উপর ফরজ। আপনার ধনী ব্যক্তি, আপনার উপর জাকাতের মাসালা জানা ফরজ, জানতেই হবে। আপনি বই পড়ে জানেন, বক্তৃতা শুনে জানেন, কারো কাছ থেকে বসে জানেন, জেনে তারপরে জাকাত দিতে হবে। আমাদের অনেকে চেষ্টা করি কি ট্যাক্সের মতো, যে উকিলের কাছে যায় যে কোনো রকম একটু বাসায় টাসে দেওয়া যায় কিনা, না, মানে এইরকম কিন্তু বিষয় না, বরং আপনাকে যথাযথভাবে জেনে জাকাত আদায় করতে হবে। সিয়ামের সময় আসছে, সিয়ামের জ্ঞান অর্জন করতে হবে। আপনি হজ করার মতো আপনার সম্পদ আছে, হজের জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য ইলম অর্জন করা হলো ফরজ, শুধু ফরজ না, ফরজেরও ফরজ। কারণ সালাত আর আদায় করা যেমন ফরজ, সালাতের জ্ঞান অর্জন করা তার আগে ফরজ। তাইলে বলতে গেলে ফরজেরও ফরজ। আপনার যত ইবাদত আছে ওইগুলি পালনের নিয়ম নীতি পদ্ধতি এগুলি জানা ফরজ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, ইলম এমন একটা জিনিস যেই জিনিসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিক্ষা দিয়েছেন। শুধু দোয়া না, বেশি, মানে কোনো জিনিস বেশির জন্য দোয়া নাই, কোরআনে নাই। সেটা কি? রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আপনি আমার ইলম বৃদ্ধি করে দিন, সম্পদ বৃদ্ধি করে দিন, সন্তানাদি। অন্য আছে কিন্তু দোয়া আল্লাহর কাছে চেয়ে নাও, কোরআনে নেই যে আল্লাহ আমার সম্পদ বেড়ে দিন, এরকম আল্লাহ শিক্ষা দেন নাই। হ্যাঁ, আমার শরীর স্বাস্থ্য ইয়া করে দিন, কিন্তু ইলম একমাত্র জিনিস যেটাকে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে শিক্ষা দিয়েছেন। একটা দোয়া বৃদ্ধির জন্য, বরকতের দোয়া থাকতে পারে, কিন্তু বৃদ্ধি, যে আমার ইলম বাড়িয়ে দেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন সকালে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে 3টা দোয়া করতেন। সেটা কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। এটা রাসূল শুধু সকালে পড়তেন, বিকালে পড়তেন না। তাহলে একটা দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে পড়তেন। সেটা কি? ইলমের জন্য, যে আল্লাহ আপনি আমাকে উপকারী ইলম দেন। আমরা কত ইলম শিখি, কে কী করছে, কোন মন্ত্রী কী বলছে, অমুক উপদেষ্টা কী বলছে, অমুক দেশের রাজা বাদশাহ কী বলছে, সব জানি আমরা। খেলাধুলা, হ্যাঁ, শিল্প সংস্কৃতি সব জ্ঞান আমার আছে, পত্রিকা পড়ে সব মুখস্থ করে ফেলছি, কিন্তু আমরা উপকারী ইলম নাই। এটা কী উপকার? মানে আপনার দুনিয়ায় কী উপকার আর আখেরাতে কী উপকার, কিন্তু আমরা কোরআন হাদিসের জ্ঞান একেবারে আমাদের নেই। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের এই যে তালিমি বৈঠকগুলি হয়, এগুলি জ্ঞানের একটা মাধ্যম। আর একটা মাধ্যম হতে পারে যে আপনার যে কোনো সময় আপনি যেখানেই থাকেন না কেন ইলমের সাথে থাকা। এখন দেখেন আপনার মোবাইলে থাকলেও কোরআন আছে, ওখানে তাফসির আছে, অনুবাদ আছে, আপনি বসে বসে পড়তে পারেন। আপনি দোকানদারি করেন, দোকানের পাশে একটা বই রাখেন, একটা তাফসির রাখেন, একটা হাদিসের বই রাখেন, পড়েন। আপনি সকাল বিকাল পড়েন, রাতে পড়েন, মানে পড়ার জন্য একটা সময় দেওয়া এটা মুসলিমের অত্যন্ত একটা দায়িত্ব। আপনি পড়ে, আমরা তো শুনে শুনে মুসলিম হতে চাই, অথচ ইসলামেরও পড়ার দিকে গুরুত্ব দিচ্ছে। আপনি ইলমের সাথে থাকবেন, জ্ঞানের সাথে থাকবেন, প্রতিদিন কোরআন হাদিসের সাথে চর্চা করবেন, এইটাই হলো মূল বিষয়। এই জন্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আপনারা জানেন, তারা যে দৈনন্দিন যে হিসাব রাখার জন্য যে বই রয়েছে ওইখানে তালিকা থাকে যে আপনি একটা দিনে কত আয়াত কোরআন পড়েছেন, কয়টা হাদিস পড়েছেন, কত পৃষ্ঠা ইসলামী সাহিত্য পড়েছেন, হ্যাঁ, কত পৃষ্ঠা আপনার অন্যান্য বই পড়েছেন, এইগুলির একটা তালিকা থাকে। আপনারা যদি এইটাও রাখতে পারেন একজন কর্মী হিসাবে, তাহলে অন্তত একটা মাস পরে দেখা যাবে যে আমি কোরআন কয় পৃষ্ঠা পড়েছি এক মাসে। এই 5 পৃষ্ঠা, 10 পৃষ্ঠা, 15 পৃষ্ঠা, 20 পৃষ্ঠা। আমরা রমজান আসলে কোরআনের দিকে একটু পড়ার চেষ্টা করি, অথচ এটা শুধু রমজানে তো বেশি পড়বেন, কিন্তু অন্য সময় আপনি রেখে দিবেন, এরকম না। এই জন্য সম্মানিত উপস্থিতি, এই তালিমি বৈঠক যেমন একটা ইলম অর্জনের মাধ্যম, অনুরূপভাবে নিজেরা ইলম অর্জনের জন্য চেষ্টা করবো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ইলম অর্জন করা বা ইলমের জন্য বসা, এটা সাধারণ নফল ইবাদতের চেয়ে অনেক বেশি উত্তম। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, সুইলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন রাজুলাইন, 2 ব্যক্তি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো। আহাদুহুমা ইউসাল্লি মাকতুবান, একজন ব্যক্তি যে ফরজ সালাতটা আদায় করে, সুম্মা ইয়াজলিস ফায়াতাআল্লামুন নাস, একজন ব্যক্তি ফরজ সালাত আদায় করে বসে যায় এবং মানুষকে শিক্ষা দেয়। ওয়া রাজুলুন আখার, আর আরেক ব্যক্তি ইয়াসুমুন নাহারা ওয়া ইয়াকুমুল লাইলা, আরেক ব্যক্তি ইলমের দ্বারে নাই, তিনি সারা রাত ইবাদত করেন আর সারাদিন সিয়াম পালন করেন। আইয়ুহুমা আফজাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে তাদের দুইজনের মধ্যে উত্তম কে? একজন ব্যক্তি ফরজ সালাত পড়েন, নফল পড়েন না, তিনি না পড়ে কি করেন? তিনি ইলম অর্জনের জন্য, ইলম বিতরণের জন্য তিনি বসে যান।
আরেকজন ব্যক্তি রাত ব্যাপী সালাত আদায় করেন, দিনেও সিয়াম পালন করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজুল আল্লাযী ইউসাল্লি মাকতুবান সুম্মা ইয়াজলিস ফায়াতাআল্লামুন নাস কাফাজলুহু আদনা কাফাজলুহু ফাজলি আলা আদনাকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেই ব্যক্তি ফরজ সালাত পরে বসে যায় এবং মানুষকে এলেম শিক্ষা দেয়, তার ফজিলত আর ওই ব্যক্তির উপরে যে ব্যক্তি এলেম অর্জনের দ্বারে নাই বরং সালাত সিয়াম আদায় করে, তার ফজিলতের তুলনা হলো আমার এবং তোমাদের তুলনার নেই। ফাজলি আলা আদনাকুম, তোমাদের মধ্যে সর্বনিম্ন যারা, আবু বকর উমরের মধ্যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের মধ্যে কত ডিফারেন্স ছিল। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আবু বকর এবং আমার মধ্যে যতটুকু পার্থক্য অতটুকু কিন্তু বলেন না, তিনি বলছেন আদনাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে নিম্নে যে সবচেয়ে কম মর্যাদার যেই সাহাবী, তার যে মর্যাদা আর আমি রাসূল হিসেবে যেই বড় মর্যাদা, এই যে একটা ডিফারেন্স, এই যে একটা পার্থক্য, ওই দুই ব্যক্তির মধ্যে এই পার্থক্য। তাহলে এলেম অর্জনকারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ইবাদতের চেয়ে অনেক গুণ প্রাধান্য দিয়েছেন। আমাদের অনেকে আছে কি যাদের তালিমি বৈঠক হইতেছে, আপনি ওদিক দিয়ে নফল পড়তেছেন না, তার চেয়ে ভালো হলো কি আপনার নফল ছেড়ে দিয়ে এসে দিনই মজলিসে বসা, এটাই জরুরি। কারণ এটার চেয়ে আপনার নফলের চেয়ে এটা আরও বেশি জরুরি। কারণ দিনই এলেম অর্জন করা অনেক সময় ফরজ হয়ে যেতে পারে, কারণ আপনি এই বিষয়ে জানেন না, এই জন্য জানা আপনার জন্য জরুরি হয়ে যেতে পারবে। সম্মানিত উপস্থিতি, এই দিনই এলেম এমন একটা জরুরি বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন দিনই এলেম যখন উঠে যাবে তখনই আল্লাহ কিয়ামত দিবেন। কিয়ামত তো হবে একদিন, কিন্তু কখন হবে? কিয়ামতের আলামত সম্পর্কে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআ আইয়ারফাউল ইলমা, কিয়ামতের আলামত হলো যে এলেম উঠে যাবে। এলেমকে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নেবেন। এলেম উঠিয়ে নেবেন মানে আমরা তো দেখতেছি যে দিনই মানে এলেম বাড়তেছে। আগে শিক্ষিত মানুষ খুঁজে পাওয়া যেত না, কয়েক গ্রাম মিলেও এমএ পাস বিএ পাস পাওয়া কঠিন হয়ে যেত। আর এখন গ্রামে ডক্টরেট পাওয়া যায়, আর মাস্টার্স অনার্স তো অভাবই নাই। তো এলেম যে উঠে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা কোন এলেম? দিনই এলেম উঠে যাবে। আপনি দেখেন আজকে আপনার অন্যায়, অশ্লীলতা, খারাপ সব কিছু বেড়ে গেছে। কেন? মানুষের দিনই এলেম নাই, দুনিয়ার নিয়ে মুক্ত, দুনিয়ার এলেম নিয়ে মানে ব্যস্ত আছে। কিন্তু সে যে মরতে হবে এই এলেমটা তার কাছে নাই, সে যে কবরে জবাবদিহি করতে হবে এই এলেম তার কাছে নাই। যদি এলেম থাকতো তাহলে অন্যায় করতো না। এত টাকা পাচার মানুষ করতে পারে, এত টাকা মানুষ ঋণ খেলাপি করতে পারে যদি এলেম থাকতো যেগুলি জবাবদিহি করতে হবে। এত টাকা মানুষ দুর্নীতি করতে পারে যদি জানা থাকতো যে আমার এইটার হিসাব দিতে হবে। তাহলে এলেম নাই, এটার জ্ঞান তার কাছে নাই, থাকলেও ওই বিশ্বাস নাই। মনে করছে যে কোনোরকমে দুনিয়াতে ফাঁকি দিতে পারলে বেঁচে গেলাম, তাই করতেছে। তাহলে মানুষের এলেম উঠে যাবে মানে দিনই এলেম উঠে যাবে। মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, দুনিয়াতে যত পাই আরও চাই এরকম হবে। কিন্তু আখেরাতের এলেম তার উঠে যাবে। আখেরাতে জবাবদিহিতা করা, আখেরাতে তার সম্পদের হিসাব দেওয়া, এগুলি উঠে যাবে। এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের আলামত হলো উঠে যাবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে দিনই এলেমের অর্জনের জন্য এই বৈঠকে যেমন আসা জরুরি, অনুরূপভাবে নিজেরও প্রচেষ্টা চালানো। আমার একটা ব্যক্তিগত লাইব্রেরি থাকবে, আমার একটা ব্যক্তিগত পাঠাগার থাকবে, 2টা বই থাকবে, 4টা তাফসির থাকবে, এগুলি আমি নিয়মিত অধ্যয়ন করব, পড়াশোনার মধ্যে থাকব। আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। এলেম এমন একটা জিনিস যে কবরে আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরেশতারা প্রশ্ন করবেন, এই 3টা প্রশ্ন কিন্তু এলেমের প্রশ্ন। আর হাসরের ময়দানে যে 5টা প্রশ্ন করবে এটা হলো আমলের প্রশ্ন, এলেমের প্রশ্ন। 3টা প্রশ্ন কি করবেন? তোমার রব কি, তোমার দিন কি, তোমার নবী কে। এই 3টা প্রশ্নের উপরে ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি, যাকে কেন্দ্র করে আমাদেরকে ওয়াহাবি বলে, এই মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ তিনি একটা বই রচনা করেছেন, সেটা হলো উসুলুস সালাসা, 3টি মূলনীতি। ওই 3টি মূলনীতির বইয়ের মধ্যে তিনি এই 3টা বিষয় আলোচনা করেছেন এবং তিনি বলেছেন যে ওয়ালাম রাহিমাকাল্লাহ আন্না ওয়াজিবু আলা কুল্লি মুসলিম ও মুসলিমা আইয়া আলাম হাজিহিস মাসাইলুস সালাসা ও আমালু বিহিন্না। প্রত্যেক মুসলিমের উপর ওয়াজিব যে এই 3টা মাসালা। কোন মাসালা? আল্লাহ সম্পর্কে জ্ঞান, নবী সম্পর্কে জ্ঞান এবং দিন সম্পর্কে জ্ঞান। এই 3টা মাসালা তোমরা জানা এবং এটার উপরে আমল করা হলো ওয়াজিব। তারপরে তিনি এই 3টা মাসালা বর্ণনা করেছেন। এবং কবরে যখন প্রশ্ন করা হবে, আপনারা জানেন যে যখন প্রশ্নের জবাব দিবে মানুষ,
তখন কিন্তু ফেরেশতারা আরেকটা প্রশ্ন করবে, 3টা প্রশ্নের পরে আরেকটা প্রশ্ন, ওমা ইউদ্রিক, তুমি কিভাবে জানলে? তখন কিন্তু বলবে না যে তুমি কিভাবে আমল করলে বা কি জানলে কিভাবে, কারণ আল্লাহ যে আমার রব এটা জানার বিষয়, নবী যে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার বিষয়, ইসলাম যে আমার ধর্ম এটা জানার বিষয়, আপনি জানতে হবে, তারপরে মানতে হবে। তখন জবাব দিবে যে কারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, ওয়া আমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি ঈমান এনেছি এবং বাস্তবায়ন করেছি। মুমিন ব্যক্তি এই কথা বলবে যে আমি ঈমান এনেছি এবং বাস্তবায়ন করেছি। তাইলে দেখেন জানার বিষয়টা এখানে আসছে, মুমিন ব্যক্তি এটা কথাটা বলবে যে আমি কিতাব পড়েছি। এখন আমরা যারা কিতাবের দাঁড়দারি না, মানে কোরআনের দাঁড়দারি না, পড়ার দাঁড়দারি না, আমরা কি জবাব দেব? প্রশ্নের বিষয় যে আমি কি জবাব দেবো, আমি তখন কি বলবো? আমি তো পড়ি নাই। ওই যে কাফেরদের ব্যাপারে কী বলা হয়েছে, হা হা লা আদ্রি কুল তুমা ইয়া কুলুন নাস, মানুষ যা বলতো আমিও তাই বলতাম, মানে আমি শুনতাম, মানে এটা বলে কখন মানুষ, যে যখন আমি শুনতাম মানুষ যা বলছে আমি তাই বলছি, কিন্তু পরে দেখি নাই। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য কবরের মতো এই ভয়াবহ জায়গা, যেটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাঁদতেন কবরের পাশে দাঁড়িয়ে, তখন তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি জান্নাত জাহান্নামের কথা শুনেন কাঁদেন না, কিন্তু কবরের কথা শুনে কাঁদেন কেন? তখন তিনি বলছেন যে আমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল কাবরা মানজিলাতুম মিন মানাজিলিল আখিরা, কবর হলো আখিরাতের মঞ্জিলের মধ্যে প্রথম মঞ্জিল, ফামান নাজা মিনহা বাদাহু আইসারা যালিক, কেউ যদি এই কবর থেকে নিস্তার পায় তার পরের স্তরগুলি সহজ হবে। আর কবর যদি কেউ কঠিন শাস্তি হয়ে যায়, কবরে যদি কেউ সমস্যায় পড়ে যায়, তার পরের দিকগুলি কঠিন হবে। তো সম্মানিত উপস্থিতি, সর্বশেষ পয়েন্টটা বলে আমি শেষ করব, সেটা হলো এলেম এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা মৃত্যুর পরেও কাজে লাগবে। মৃত্যুর পরে সব জিনিস কাজে লাগবে না, আমরা বাড়ি গাড়ি থাকুক, জমি জিরাত থাকুক, এগুলোতে কাজে লাগবে তার নিশ্চয়তা নাই, কিন্তু এলেম থাকলে কাজে লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ যখন মারা যায় তখন 3টা জিনিস ছাড়া বাকি সব আমল বন্ধ হয়ে যায়। তার মধ্যে একটা কি, ইলমুন ইয়ান্তাফিউ বিহি, এমন এলেম যেই এলেম দ্বারা মানুষ উপকৃত হয়। আপনি একটা বই লিখে গেলেন, আপনি একজন মানুষকে শিক্ষা দিয়ে গেলেন, এমন এলেমের একটা সোর্স করে গেলেন, মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেলেন, অথবা মাদ্রাসায় সহযোগিতা করে গেলেন, 2টা এতিম ছাত্রকে সহযোগিতা করে গেলেন, ওই এতিম ছাত্র অথবা দুস্থ ছাত্র সে বড় হলো, এলেম প্রচার শুরু করলো, আপনার টাকায় সে পড়ছে, আপনার টাকায় সে হয়তো, আপনার টাকা না হলে সে লেখাপড়াই শিখতে পারতো না, কিন্তু আপনি নিজে শিখতে পারেন নাই, 2টা ছাত্রের দায়িত্ব নিলেন, 2টা ছাত্রীর দায়িত্ব নিলেন, যে এদের যা খরচ মাসে 2000 4000 আমি দেবো, 5 বছর 10 বছর দিলেন। এই যে টাকাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইলমুন ইয়ান্তাফিউ বি, এই এলেম সে যে বড় হলো, ভালো হলো, সত্য কথা বললো, আল্লাহর ইবাদত করলো, এটা আপনার উসিলায়, কারণ আপনি তাকে শিখিয়েছেন, তারপরে সে শিখছে। এইটা আপনার মৃত্যুর পরেও জারি থাকবে। সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা এই বিষয়গুলি খেয়াল রাখবো, নিজেরা যেমন এলেম শিখবো এবং দ্বীনি এলেমের প্রচার প্রসার, দ্বীনি এলেম শিক্ষার জন্য আপনি পড়তে পারেন না অথবা পড়তে পারেন, কিন্তু আপনি হয়তো বলতে পারেন না, 2টা তাহরিক কিনে একজনকে দিলেন, সামনে মিলাদুন্নবী আসতেছে, ঈদে মিলাদুন্নবী বলা হয়, ওই মিলাদুন্নবীর 10টা বই নিয়ে ইমাম সাহেব হুজুরকে দিলেন। এমনি যদি পড়ে বুঝে, একটা হাদিসও যদি পড়ে, একটা হাদিস যদি আমল করে, কোনোদিন যদি এই বেদাতটা ছেড়ে দেয়, এইটাই আপনার আমল নাজাতের জন্য যথেষ্ট। তাহলে এলেম অর্জন, এলেমের বিভিন্ন দিক রয়েছে, এই দিকগুলির যে কোনো একটা বিষয় আমাদের নাজাতের কারণ হতে পারে। তো সম্মানিত উপস্থিতি, আমাদের সময় অনেক হয়ে গেছে, আমরা যে কথাগুলি শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমরা যাতে জ্ঞানের পরিবেশে সবসময় থাকি, শিক্ষার মানসিকতা, শিক্ষার যে জজবা, এটা যাতে আমাদের সবসময় থাকে। আপনি হয়তো পড়াশোনার মাধ্যমে হবে, বই বিতরণের মাধ্যমে হতে পারে, সাংগঠনিকভাবে হতে পারে, তালিমি বৈঠকের মাধ্যমে হতে পারে, বিভিন্নভাবে এলেম অর্জন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই এলিমি পন্থায় বা এলিমি রাস্তায় থাকার তৌফিক দান করুক। হাযা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমরা তালিম এবং অত্যন্ত জ্ঞানগর্ভ আমরা আলোচনা শুনলাম। এই আলোচনার ভিত্তিতে যেন আমরা আমাদের জীবনকে পরিচালিত করতে পারি, আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। জানাটা এত দরকার, না জানাটা হলো এলেম চর্চা, মানে এলেম উঠার মাধ্যমে কি সব শেষ হয়ে যাবে। এলেম উঠার কারণে
এবাদতবন্দেগী এমন এক সময় আসবে এবাদতবন্দেগী কবুল হবে না, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, কোনো মুসলিমের নামাজ কবুল হবে না। মসজিদের ইমাম থাকবে, মসজিদের মুয়াজ্জিন থাকবে, মসজিদের খাদেম থাকবে, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, কিন্তু আল্লাহর দরবারে কোনোটাই কারোই সালাত কবুল হবে না। এলেম চর্চা করা এত একটা গুরুত্বপূর্ণ বিষয়, এজন্য আমরা যেখানেই সুযোগ পাব আল্লাহর দ্বীনের সাথে নাজাতে ওসিলা মনে করে আমরা মাঝে মাঝে এই তালিমগুলোতে বসবো, যাতে আমাদের ঈমান বৃদ্ধি পায়। এলেম চর্চার কারণে ঈমান বৃদ্ধি পাবে, পরস্পরের ভালোবাসা বৃদ্ধি পাবে। আমরা তো এমনিতেই বই এখন পড়ি না, তারপরেও যদি আমরা না বসি তাহলে তো আমাদের এলেম চর্চায় থাকবে না। এই জন্য সম্মানিত বন্ধুগণকে বলছি যে আপনারা সকলেই আমাদের যে এখানে দারুল হাদিস সালাফিয়া মহিলা মাদ্রাসার প্রতি মাসের প্রথম সপ্তাহের শনিবার আমরা এই তালিমটা করে থাকি। আগামী তালিমে আমরা আলোচনা করব যে আপনাদের সাথে পরামর্শ করব যে আমরা কিভাবে এই তালিমটা যদি আমরা জুমার দিন করি তাহলে আমরা আরও মানে বড় বড় শায়েখদেরকে আনতে পারি। সেদিন অনেক থাকে, তো আপনাদের পরামর্শের উপর থাকবে। আমার এখানে তো মূলত মহিলা প্রোগ্রাম, আমাদের এখানে প্রায় 130 জন 150 জন মহিলা হয়, আপনারা জানেন, মূলত এটা প্রোগ্রাম। কিন্তু আমরা এখন পুরুষরাও আলহামদুলিল্লাহ অনেক হয়ে যায়। তো যাই হোক, আমরা এটা পরামর্শের ভিত্তিতে আমরা ডেটটা করব। আগামীতে ইনশাল্লাহ প্রথম সপ্তাহের শনিবারই হবে ইনশাল্লাহ, তারপরে আমরা সিদ্ধান্ত নেব। যাই হোক, আমরা এলেম চর্চা করব, এই তালিমি বৈঠকে আমরা সকলে আসার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের এই তালিমি বৈঠকের ওসিলায় অনেক দিনই অসুস্থ, ওরা ফোন করে জানিয়েছেন যে আমরা অসুস্থর কারণে আসতে পারিনি। আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন সবাইকে সুস্থ করে দেন, যাদের যে সমস্যা রয়েছে এই তালিমি বৈঠকের ওসিলায় এই সমস্যার সমাধান করে দেন। পাশাপাশি আরও কিছু আমরা কিছুদিন আগে বন্যার্তদের আমরা অনেক ত্রাণ আপনারা দিয়েছেন, বিভিন্ন জায়গায় দিয়েছেন, আমরা কিন্তু বেশি বলি নাই, হালকাভাবে আমরা ছেড়ে দিয়েছি। যেমন আমরা এই মহিলা মাদ্রাসার তরফ থেকে প্রায় 70-75 হাজার টাকা উঠেছে, মানে এটা আপনাদেরকে আমি বলি নাই, কয়েকজনে দিয়ে দিয়েছেন। যাই হোক, আপনারা যেখানেই দিয়েছেন আলহামদুলিল্লাহ, মানুষের কাছে পৌঁছানোটাই হলো সবচেয়ে বড় বিষয়। আপনারা জানলে খুশি হবেন যে আহলে হাদিস আন্দোলন যেটা করছে, যুব সংঘ যেটা করেছে, আমাদের যে কুমিল্লা যে ক্যাম্প ছিল, পাশে আবার সেনাবাহিনীর ক্যাম্প, তো যুব সংঘের কর্মী আমাদের সেখানে ছিল 2000। আমরা ঢাকা থেকে পাঠাইতে চাইলাম, বলছে যে না, ঢাকা থেকে ত্রাণ দেন, পাঠানোর দরকার নাই। 2000 কর্মী ওরা খুঁজে খুঁজে, বাড়িঘর খুঁজে খুঁজে ওদের সঠিক জায়গায় ত্রাণটা পৌঁছানোর ব্যবস্থা করেছেন যুব সংঘের কর্মীরা। এটা কখন সম্ভব? আপনি যখন এখানে আসবেন, একজন দিনাজপুর থেকে আসলেন আর আমি এখানে বসবাস করি, আপনি যদি বলেন ত্রাণ নিয়ে, তাহলে আপনাকে রাস্তায় দিয়ে যেতে হবে। আর আমার কাছে আসলে আমি বলবো যে উত্তরপাড়ায় এতজন গরিব আছে, দক্ষিণ পাড়ায় এতজন আছে, অমুক জায়গায় তমুক এরকম আছে। ফলে আমরা দেখতে পেয়েছি অনেক ছাত্র ভাইরা, অনেক ইসলামী লোকেরা আপনার ত্রাণ নিয়ে গেছে। এই ত্রাণগুলো দিয়েছে সেনাবাহিনীর হাতে। সেনাবাহিনীরা আমাদের মানে বন্ঠন দেখে তারা বলছে যে আমরা তো এটা পারতেছি না, সুতরাং তারাও আমাদেরকে ত্রাণ দিয়েছে। ফলে আমাদের যুব সংঘের ভাইরা ভিতরে গিয়ে এমন এমন জায়গায়, যারা যে সমস্ত স্পটে গিয়েছেন, যে স্পটে তো বের করতে দিতে পারবেন না, যাবেন কীভাবে? যারা দোতলায় আশ্রয় নিয়েছে, ওই এলাকার লোক জানে যে আমাদের বাড়ির পাশে এরকম অবস্থা, সে সেনাবাহিনীও যায় না, কোনো দলও যায় না। তবে আমরা এই কথাই বলার উদ্দেশ্য হলো, যে কোনো একটা সংগঠনের মাধ্যমে দিলে মানুষ সঠিক জায়গায় যেতে পারে। ছাত্র শিবিরও আছে, আমাদের যুব সংঘ আছে, আন্দোলন আছে, তারা করতেছে, এদের হাতে দিলে জিনিসটা সঠিক জায়গায় যেতে পারে। কিন্তু ব্যক্তিগত উদ্যোগে আমরা শুনেছি, ব্যক্তিগত উদ্যোগে গিয়েছে 50,000 টাকা নিয়ে, আর খরচ দেখা যাচ্ছে 30,000 টাকা যাতায়াত, নানান কিছু খরচ, 20,000 টাকার ত্রাণ তারা পেয়েছে। এই যে জিনিসগুলি আমরা এগুলি খেয়াল রাখবো। আপনাদের কাছে আমরা বলছি যে আপনারা দান করবেন। তো যাই হোক, এখনও আমাদের ত্রাণ চলমান, আপনারা এখনও ত্রাণ দিবেন। পাশাপাশি আমাদের আগামী বৃহস্পতিবার শুক্রবার আহলে হাদিস আন্দোলনের রাজশাহী নওদাপাড়ায় মার্কাজে আমাদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। আপনাদের আমরা বিভিন্নভাবে বিরক্ত করি, আসলে দান নিয়েই আপনাকে গজব, যে এই যে বন্যাটা তো গজব, কি বলেন? যখন মানুষ আল্লাহর বিধানকে লঙ্ঘন করে তখন আল্লাহর রাগ উঠে যায়,
আর রাগটা ওঠে এটা মানে গজব। এই গজবটাকে প্রোটেকশন দেওয়ার একটাই মাধ্যম হলো কি দান। তো এই দানটা আমরা অল্প অল্প করি, সব জায়গায় আমরা শরিক থাকবো। যদি সবাই থাকি তাহলে কোনো সমস্যা থাকে না।